মশাই পাঠিয়েছে, দেখো কত পমফ্রেট মাছ। এই ফলগুলো কেউ চেনো নাকি অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে রান্না হবে এই যে পুঁই শাক। পুঁই শাক হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি হবে নিরামিষ, আর এখানে আছে পমফ্রেট মাছ কচুরমুখী দিয়ে। এই দেখো গাইস, আমি রান্না বান্না করছি আর ও পাশের বাড়ি গিয়ে ওই বৌদির মেয়ে দেখো সাজিয়েছে, আনকে মেয়ে সাজিয়েছে। এই দেখো শাড়ি পরিয়েছে আর যত সব, এই দেখো মেকআপ দেখি তাকাশোনা মেকআপ টেকআপ করিয়েছে। এই দেখো কি সুন্দর লাগছে না আমার ছেলেকে, একদম মেয়ে মেয়ে লাগছে। তুমি সেজেছো? কে সাজিয়ে দিয়েছে তোমাকে? সাথী না দি তিথি দিদি? তাই তো ভালো লেগেছে? তুমি চুপ করেছিলে? তাই আজকে রান্না হয়েছে দেখো পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি, আর এখানে আছে এই যে পমফ্রেট মাছ দিয়ে, কচুরমুখী দিয়ে, আলু দিয়ে ঝোল। তো খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে গেলাম, আর এখন যাব হচ্ছে বনগাঁ সেনকো গোল্ডে। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই, আর কি কিনবো না কিনবো অবশ্যই তো দেখতেই পাবে। তো এই যে বাইকে করে যাচ্ছি, তো সোনাও যাচ্ছে, সোনাকে আর ওর ঠাম্মার কাছে রেখে গেলাম না। তো সেনকো গোল্ড থেকে বেরিয়ে চলে এসেছি, আর হচ্ছে কিছুই নিইনি। আর আয়ন সোনা এখন খাবে হচ্ছে ওই যে ফ্রুটি, বাড়ির থেকে ফ্রুটি নিয়ে এসেছিলাম, কিন্তু ফ্রুটির যে স্টিকটা আছে না সেই স্টিকটা নেই, হয়তো বাড়িতেই রয়ে গেছে, এই জন্য আবার একটা ফ্রুটি কিনে দিতে হবে। তো এই দেখো এখানে পাপোশের দোকানে চলে এসেছি, আয়নের পাপা গেছে ওই দিকটায় গাড়ি আনতে, তো আমি আর আয়ন এখানে দাঁড়িয়ে আছি। তো একটা পাপোশ নিয়ে নিলাম, আর এখানে ভাজছে দেখো দারুণ দারুণ কেএফসির মতো চিকেন পাকোড়া, তো দেখেই লোভ লেগে গেছে। তো আয়নের পাপাকে বললাম নিয়ে নিতে, তো এখান থেকেও চিকেন পকোড়া নিয়ে নিল, আর এখান থেকে নিয়ে যাব হচ্ছে ওই মতিগঞ্জের ব্রিজে, তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেবো। আয়ন শোনায় যে আইসক্রিম খাবে, তো এখান থেকে হচ্ছে কুলফি কিনে দিই, আইসক্রিম সচরাচর এখানে দেখতে পাচ্ছি না, তো কুলফি দেখতে পেলাম, তো কুলফিটাই কিনে দিয়েছি আর কি। তো অবশেষে আগাই তেরি অকাত পে, মানে আমাদের এখানকার দোকানেই চলে এসেছি। আর হচ্ছে এই যে নেকলেস দেখা শুরু করেছি, হার দেখা শুরু করেছি, মানে কি বলো তো, আমি একটা সরু চেনের মধ্যে ছোট্ট একটা লকেটের মধ্যে চাইছি যে ঠিক এরকম, তো ভাবছি এই চেনটা আর কি নিয়ে নেব। তা আমি বলছিলাম যে থাক এখন নেব না, পরে আসবে আরও, মানে আরও তো আসবে, তো পরে নেবো। আইনে বাবা জোর করছে যে না এক্ষুনি নাও এক্ষুনি নাও, তো আর কি করব, এটাও পছন্দ হয়েছে, তো এটাই হচ্ছে নিয়ে নিচ্ছি। তাই নেকলেসটা দেখেছো কি সুন্দর। তো বনগাঁ হচ্ছে সেনকো গোল্ডে গিয়েছিলাম, সেনকো গোল্ডে হচ্ছে পছন্দ হয়নি, খুব বেশি কালেকশান নেই, শুনেছিলাম নাকি অনেক প্রচুর কালেকশান, কিন্তু কালেকশান পেলাম না, মানে আমার মন পছন্দ পেলাম না, বা বাজেটের মধ্যেও পাইনি, ঠিক আছে। তারপরে আমাদের এই মেদে বাজারেই আর কি একটা দোকানে গেছিলাম, ওখান থেকেই আমরা আর কি যে সমস্ত গোল্ড কিনি ওখান থেকেই কিনি। তবু একটু সেনকো থেকে আগে কিনেছি, আমার শাখাটা বাঁধিয়েছি যে সেটা হচ্ছে সেনকো থেকেই, ঠিক আছে। আর আয়নের বাবার চেন নেওয়া হয়েছিল ওটাও সেনকো থেকে। তারপরে মানে যখন কলকাতা থাকতাম তখন, আর এখানে যখন এসি তখন টুকিটাকি যেসব সোনা কিনতাম বা নেকলেস টেকলেস যেসব বানিয়েছি সেগুলো এই জুয়েলার্সের থেকেই চেনটা নিয়ে আসবে। তোমাদেরকে একটু পরে দেখাবো চেনটা যখন নিয়ে আসুন, তারপরে দেখাচ্ছি। আর কী কী কিনলাম, পকোড়া তো দারুণ ছিল খেতে, তো আয়নের পাপাই খেয়েছে আর কি বেশিরভাগ পকোড়াটা, কারণ আমার হচ্ছে একটু প্রবলেম আছে, মানে আমি ফাস্টফুডের থেকে একটু দূরে থাকলে আর কি ভালো আমার শরীরের পক্ষে, তো ওই জন্যই আর কি ফাস্টফুড থেকে একটু দূরে রয়েছি অনেক দিন ধরেই। কারণ আর না হলে সকালে যেসব খাই ওগুলো খাওয়াটাই আসলে ফাস্টফুড। তুমি সকালে হচ্ছে যতই মানে হেলদি খাবার খাও না কেন, বিকেলে যদি তুমি ফাস্টফুড খাও তাহলে তোমার ওই মানে সারা দিনটার যে ডায়েটটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমার আর আয়ন সোনাকে আমি শিখাই না, কারণ আমি জানি চিকেন খাওয়া কতটা উপকারী কতটা খারাপ, ওই জন্যই আর কি মানে ওকে ও চিকেন না খাওয়াটাই বেটার। তো ওকেও ডাক্তার বলেছিল যে 2 বছরের পরে মানে মাংসটা আর কি দেবে, তো আমি সেটা চিকেন হোক বা মাটন হোক, তো আমি মাংসটা এখন ওকে দিই না, আর ও খেতে চায় না। তো এই দেখো সুন্দর একটা পাপোশ কিনেছি, দেখেছো, এটা হচ্ছে টয়লেটের সামনে দেবো, বেশ আর কি সফট, তো এইটা হচ্ছে ভালো আর কি জলটা শোক করবে, ওই জন্যই আর কি নিলাম। আর একটা জিনিস কিনেছি তো চলেই আসছিলাম, ঠিক আছে, হাইওয়ে মানে পিডব্লিউ, তারপরে হচ্ছে আবার আইনের বাবাকে নিয়ে গেলাম যে তুমি তো বললে না যে কিছু কিছু কিনবে, তো আমার যে শখ তোমরা তো সবাই জানো কম বেশি, আমি বাজারে যখনই যাব
তখনই পাড়ার সবাই বলে যে তোরা নাইটি কিনে হয় না, আর যে আমার কি নাইটি সেলাই করে না সেও আর কি বিরক্তি হয়ে যাবে, যে যা টাকার তুমি নাইটি কেনো আমাদের বাড়ি হয়ে যেত। তো সেটাই দেখো নাইটি কি সুন্দর কালারটা না, দারুণ। এমনি 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 নাইটির থেকে না এই নাইটিটার দামটাও অনেক বেশি নিয়েছে, তো দামটা বেশি নিলে কি হবে, এই দেখো মানে একদম সফটি। তো দেখো কি সুন্দর না কালারটা, বাটি প্রিন্টের দারুণ কালারটা দেখো। এটাই আর কি, এই দুটোই নিয়েছি, আর হচ্ছে গোল্ড নিয়েছি, গোল্ড। তো চলো গোল্ডটা আনুক তারপরে তো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে বলেছিলাম চেনটার কথা, তো এই যে এই চেন আয়নের পাপা নিয়ে চলে এসছে, এই দেখো কি সুন্দর না। আমি আসলে এরকমই চেয়েছিলাম আর কি, বেশি মোটার মধ্যে না, মানে সরুর মধ্যে আর কি। এই যে এরকম সিম্পল লকেটটা থাকবে, একদম ছোট্ট, সব সময় যাতে ঘরে পরতে পারি সেরকম। আর এমনি তো মানে বাইরে পরার জন্য আছেই, এটা আর কি সবসময় ঘরে পরবো। তো এই যে, তো এই যে গলায় পরে নিলাম, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। একদম সিম্পলের মধ্যে দেখো, এই দেখা যেরকমটা চেয়েছিলাম তো ঠিক সেরকমটাই। সেনকো গোল্ডে কিন্তু এরকম নেই, বলছে এরকম পাওয়াই যায় না, এরকম হয়ই না আমাদের কাছে। তো যাই হোক,